হ্যালো ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে জেনেছি অমিক্রনের মারাত্মক থাবায় আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করেছে সরকার। আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে অনলাইন ক্লাসের জন্য আপনার মোবাইল ফোনটি বা আপনার ল্যাপটপটি রেডি করতে হবে, কিভাবে একটা ক্লাসের জন্য লিঙ্ক ক্রিয়েট করতে হবে, কিভাবে সেই লিঙ্ক স্টুডেন্টদের মাঝে বা সহপাঠীদের মাঝে বা সহকর্মীদের মাঝে শেয়ার করতে হবে, কিভাবে সেই লিঙ্কে জয়েন করতে হবে এবং কিভাবে সমস্ত টোটালস ডকুমেন্টস, ইমেজ, পিডিএফ কিভাবে স্ক্রিন শেয়ারে করতে হবে। ওকে, কথা না বাড়ি চলে যাচ্ছে আমাদের মূল এপিসোডে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে আজকে একেবারেই প্রথম তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব মি। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, যে কোনো প্রবলেমে কমেন্ট সেকশনে লিখে জানালে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আজকের পুরো ভিডিওটি দুইটা ওয়েতে দেখাবো, মোবাইল ফোনে দেন ল্যাপটপে। সো একটু লম্বা হলেও ক্লিয়ারলি বুঝলেই আপনি একবার ট্রাই করার পরেই কিন্তু আপনি নিজে নিজে অনলাইনের বস হয়ে যাবেন। কথা না বেড়ে চলে যাচ্ছে যে আমাদের মূল এপিসোড কীভাবে অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনা করতে হয়। আমাদের মোবাইল ফোনে যদি গুগল মিট সফটওয়্যারটা না থাকে তাহলে আমরা গুগল মিট সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। এই জন্য আমরা প্রথমে গুগল প্লে স্টোরে যাব। প্লে স্টোর সবার মোবাইল ফোনই আছে। এখানে গিয়ে লিখব গুগল MEET মিট। গুগল মিট লেখাটা আসলে এরকম ইনস্টল পাশে আসবে। ইনস্টল বাটনে ক্লিক করার পর হয়তোবা কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। এটা আসলে ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করছে। ইন্টারনেটের স্পিড ভালো হলে হয়তোবা 10-15 সেকেন্ডে হয়ে যায়, আর না আদারওয়াইজ একটু সময় বেশি লাগতে পারে। তবে বেশিরভাগ মোবাইল ফোন বা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে কিন্তু গুগল মিট সফটওয়্যারটি বাই ডিফল্ট ইনস্টল করা থাকে। যাদের মোবাইল ফোনে রয়েছে তাদেরটা দরকার নেই। এখানে ইনস্টল হওয়ার পর ওপেন বাটন ক্লিক করব। ওপেন বাটন ক্লিক হওয়ার পরে এরকম অপশন দেখাবে। আমরা মোবাইল ফোনে যখন যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাক্টিভ করেছিলাম সেই ইমেল অ্যাড্রেসগুলো আমার এখানে ডিসপ্লে করাবে। আমি যে ইমেল দিয়ে এই গুগল মিট চালু করতে চাই বা চালাতে চাই সেই গুগল মিট সংশ্লিষ্ট ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে টাচ করে বা সিলেক্ট করে দিতে হবে। যদি একটা ইমেল আইডি থাকে তাহলে একটা ইমেল আইডি দেখাবে, যদি দুইটা থাকে তাহলে দুইটা, যদি তিনটা দিয়ে অ্যাক্টিভ করে থাকে তাহলে তিনটা। ওকে, যেটা দিয়ে আমি করতে চাই আমি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে টাচ করলাম বা সিলেক্ট করলাম। যে কোনো একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করার পর আমাদের এরকম একটা ফিচার আসবে। এখানে কন্টিনিউ বাটনটা আমি প্রেস করব। কন্টিনিউ বাটন প্রেস করার পরে যতগুলো অ্যালাউ চাইবে সবগুলো অ্যালাউ আমাকে করে দিতে হবে। করে দেওয়ার পর এরকম একটা ফিচার আমার চলে আসলো। নিউ মিটিং অপশনে আমরা ক্লিক করব। নিউ মিটিং ক্লিক করার পরে গেট এ মিটিং লিঙ্ক টু শেয়ার এই অপশন থাকবে। স্টার্ট এন ইনস্ট্যান্ট মিটিং, আমি যদি ইনস্ট্যান্ট এখনই একটা মিটিং কল করতে চাই তাহলে স্টার্ট এন ইনস্ট্যান্ট মিটিং সেকেন্ড অপশনে যাব। আদারওয়াইজ আমি যদি ডেট অনুসারে টাইম অনুসারে সেট করতে চাই শিডিউল ইন গুগল ক্যালেন্ডারে যাব। আর যদি আমি এটা লিঙ্ক অনলি শেয়ার করতে চাই, পরবর্তীতে আমি যে কোনো সময় এটা দিয়ে কাজ করব, তাহলে গেট এ মিটিং লিঙ্ক টু শেয়ার। যেহেতু আমি এখনই ক্লাসটা সকট কন্টিনিউ করব সেহেতু আমি স্টার্ট ইন ইনস্ট্যান্ট মিটিং মানে 2 নম্বর অপশনটায় ক্লিক করব। 2 নম্বর অপশনে ক্লিক করার পর কিন্তু এরকম অপশন চলে আসবে। এইখানে বেশ কিছু জিনিস বোঝার আছে, সেহেতু হচ্ছে এই যে এই অপশনে এটা হচ্ছে কপি অপশন, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। আমি এই লিঙ্কটাই যদি শেয়ার করতে চাই সবার সাথে তাহলে যে শেয়ার ইনভাইটে ক্লিক করলে এখানে আমার মোবাইলে যতগুলো অ্যাপস আছে, চ্যাট, ভাইবার, হ্যাঁ, মেসেজেস, এভাবে অনেকগুলো অপশন কিন্তু আছে এখানে, ফেসবুক, ব্লুটুথ, জিমেইল, ড্রাইভ, এরকম সব জায়গায় কিন্তু আমি পাঠাইতে পারবো যত সামাজিক যোগাযোগের মাধ্যম রয়েছে। তো আমি চ্যাটে ক্লিক করলাম। চ্যাটে ক্লিক করার পরে এইখানে আমি যদি কোনো গ্রুপ করি তাহলে গ্রুপের নাম সার্চ দিলেই চলে আসবে, অথবা কাউকে আমি সাজেস্ট করতে পারি। এরকম আমি একটা জায়গায় সেন্ড করলাম। সেন্ড করার পরে সেন্ড হয়ে গেল। সেন্ড হয়ে যাওয়ার পরে আমি এখন ওয়েট করব স্টুডেন্টরা আসবে এখানে। স্টুডেন্ট আসার জন্য আমি স্যাম্পল একটা যাকে পাঠিয়েছি তার কাছ থেকেই আমি এখানে দেখি কিরকম হয় ভিউটা। আমি গ্রুপে যদি দিই তাহলে স্টুডেন্টের গ্রুপ থেকে এখানে আসবে। আমি যাকে পাঠিয়েছি ঠিক এই লিঙ্কটাই কিন্তু যাবে, এই যে meet.google. এরকম একটা লিঙ্ক যাবে। আমি একটা ডিভাইস থেকে ক্লিক করে চলে আসতেছি এখানে। যারা
এইখানে দেখেন এরকম কিন্তু লিঙ্ক আসছে আমার কাছে, একটা মেসেজ আসছে। এই মেসেজ যে আন্ডারলাইন করে এটাকে বলা হাইপারলিঙ্ক। এই হাইপারলিঙ্কটাতে ক্লিক করব আমি। হাইপারলিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু এরকম আসবে আমার কাছে, প্রসেসিং হচ্ছে। আমি এখন যে কোনো একটা ইমেল চেক করে দিলাম, সেট করে দিলাম। এইখানে কিন্তু দুইটা অপশন, একটা হচ্ছে অডিও, একটা হচ্ছে ভিডিও। এই যে এটা অডিও অপশন, এটা ভিডিও অপশন, এটা হচ্ছে জয়েন অপশন। এই জয়েন অপশনে আমি ক্লিক করব। জয়েন অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে আমরা দুইজন পার্টিসিপেন্ট এখানে রয়েছে। এই যে থ্রি ডট অপশনটা, এইখানে বলে রাখি, এই যে এটা হচ্ছে ভিডিও অপশন, এটাতে ক্লিক করলে ভিডিও বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে অডিও অপশন। এই অডিও অপশন যদি আমি বন্ধ করি তাহলে এরকম বন্ধ হয়ে যাবে, আবার যদি এরকম চালু করি তাহলে চালু হবে। এই ভিডিও কিন্তু সেম, এটা ক্লিক করলে, একবার ক্লিক করলে বন্ধ হবে, আরেকবার ক্লিক করলে চালু হবে। তো এই যে থ্রি ডট অপশনটা রয়েছে, এই থ্রি ডট অপশনে ক্লিক করলাম। এখানে ইনকল মেসেজ আছে। ইনকল মেসেজ যদি আমি ক্লিক করি, হ্যালো দিই সাপোজ, তাহলে আমি এখানে যা যা লিখবো সবগুলো কিন্তু এই গ্রুপের সমস্ত পার্টিসিপেন্টে পেয়ে যাবে। হ্যাঁ, সে হাই সাপোজ। এখানে কিন্তু স্টুডেন্ট চাইলে রোল নাম্বার লিখতে পারে, যে আমার রোল নাম্বার 1001 সাপোজ, কথার কথা, সে কিন্তু প্রেজেন্ট দিয়ে দিল এখানে। এরকম ইনকল মেসেজ লেখা শেষ হলে আমি যে ক্রস বাটন দিয়ে বন্ধ করে দিব। আমি আবার থ্রি ডট অপশনে গেলাম, স্ক্রিন শেয়ার আসলো, স্টার্ট স্ক্রিন শেয়ার করলাম। এখানে কিন্তু আমি এখন যা দেখাবো, সাপোজ আমি ফটোতে গেলাম, ফটো গ্যালারিতে, এটা একটা মনে করেন পিডিএফ কিংবা একটা কিছু সামথিং ইজ, এরকম কিন্তু স্ক্রিন শেয়ার করতে পারবো আমি। আমার যে আরেকটা ডিভাইস রয়েছে কিংবা আমাদের এই গ্রুপে যারা যারা জয়েন করেছে সবাই কিন্তু এই জিনিসটা এখন দেখতেছে। তা আমি এটা যদি বন্ধ করে দিতে চাই, আমি নর্মালি বন্ধ করে দেবো। নর্মাল বন্ধ করে দিলেই কিন্তু এটা কিন্তু ওইখানে চলে যাবে, সবার কাছ থেকে চলে যাবে। যখন স্টপ শেয়ারিং ক্লিক করব তখন শেয়ারিংটা অফ হয়ে যাবে, স্ক্রিন শেয়ারিং অফ হয়ে যাবে। তো এইভাবে আমি চাইলে থ্রি ডট অপশনে যেয়ে মেসেজ দিতে পারি এবং আমি আমার লেকচার শিটটা প্রেজেন্ট করতে পারি। তো যখন আমার টোটাল ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি যে রেড কালারের যে বাটনটা রয়েছে এই বাটনে ক্লিক করলে কিন্তু পুরো কলটা মানে সবার কাছ থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে। ল্যাপটপ থেকে অনলাইন ক্লাস কার্যক্রম চালানোর জন্য প্রথমে আমরা চলে যাব যে কোনো ব্রাউজারে, সেটা মজিলা ফায়ারফক্স হতে পারে, গুগল ক্রোম হতে পারে, যে কোনোটা ব্রাউজারে আমি চলে গেলাম। ব্রাউজারে চলে যেয়ে আমি এখানে আমার কিন্তু পুরো ফিচারটা আসলো। এরকম ছবি নাও আসতে পারে, এটা আমি কাস্টমাইজড করে রেখেছি। এইখানে এই যে রাইট সাইডে 9 ডট একটা অপশন রয়েছে, গুগল অ্যাপস নামে একটা স্টোর আছে। এখানে এই অ্যাপসে আমি ক্লিক করব। এইখানে কিন্তু অনেকগুলা অ্যাপস অটোমেটিক বাই ডিফল্ট গুগল আপনার জন্য দিয়ে রেখেছে। তো এইখানে আমি মিট নামক যে অপশনটা রয়েছে, আমি মিট নিয়ে আজকে আলোচনা করব, সুতরাং আমি মিটে ক্লিক করলাম। করার পরে অল্প কিছুক্ষণের মধ্যেই আমার কিন্তু এরকম ফিচার আসলো। নিউ মিটিংয়ে ক্লিক করব। সেম মোবাইল ফোনে যা দেখেছেন এখানেও কিন্তু তাইতেই আছে। তো স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিংয়ে ক্লিক করব। করার পর আমার কিন্তু এটা লোডিং হতে হয়তো বা কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। কয়েক সেকেন্ডের মধ্যে এরকম ফিচার চলে আসলো। এইখানে কিন্তু আমার এটা হচ্ছে কপি লিঙ্ক, ওই আগের মতোই এটা আমি কপি করতে পারি, অ্যাড পিপল করতে পারি। এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, এটা আমি কপি করে নিলাম। এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে, যে কপি মিটিং লিঙ্ক। ওকে, আমি বন্ধ করে দিলাম। এটা হচ্ছে আমার মাইক্রোফোন, অডিও ভিডিও, এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে প্রেজেন্ট নাও বা স্ক্রিন শেয়ার। স্ক্রিন শেয়ারে ক্লিক করার পরে ইউর এন্টায়ার স্ক্রিন, এ উইন্ডো, এ ট্যাব, বেশ কিছু অপশন রয়েছে, 3টে অপশন। ইউর এন্টায়ার স্ক্রিনে ক্লিক করলে সরাসরি পুরো স্ক্রিনটাই চলে যাবে। আমি যা করতেছি কাজ, সমস্ত কাজই কিন্তু পুরো পার্টিসিপেন্ট দেখতে পারবে, যা যা করব। আর যদি উইন্ডো দেই তাহলে যেই উইন্ডোটা আমি সিলেক্ট করব বা যেই উইন্ডোটা আমি দেখাবো সেই উইন্ডোটাই যদি শুধু যাবে। সাপোজ কথার কথা এই উইন্ডো আমি ক্লিক করলাম, এখানে বেশ কিছু অপশন আসবে। এখানে একটা মিট উইন্ডো আছে, এটা আমি ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করলেই কিন্তু শেয়ারে চলে যাবে। এই যে শেয়ারে চলে আসছে, অল্প কিছুক্ষণের মধ্যে শেয়ার হবে, অর্থাৎ ব্রডকাস্টিং শুরু হয়েছে। এই যে ব্রডকাস্ট শুরু হয়েছে, ইউ আর প্রেজেন্টিং টু এভরিওয়ান, বা অর্থাৎ সবার কাছে আমি কিন্তু এটা প্রেজেন্ট করছি। হ্যাঁ, তো এইরকম করছি আমি প্রেজেন্ট, এইখানে প্রেজেন্ট করা যায়। আর যদি ট্যাব দিই তাহলে এইখানে আমি 2টা ট্যাব আছে,
দুইটা ট্যাব আছে আমার এই ব্রাউজারে, দুইটা ট্যাবের মধ্যে কোন ট্যাবটা আমি সিলেক্ট করব সেই ট্যাবটা সিলেক্ট করে আমি শেয়ার অপশনে ক্লিক করলেই কিন্তু আমার এই ট্যাবগুলো অর্থাৎ উইন্ডো থেকে ব্রাউজার থেকে আমি কিন্তু ইউটিউবে দেখতেছি যে কিভাবে দেখাবো আমি কিভাবে কাজ করতে হয়। এটা হচ্ছে একবারে কিন্তু একটা গুগল ক্রোমের ট্যাব দেখাচ্ছি। এখানে উপরে অপশন রয়েছে স্টপ শেয়ারিং। স্টপ শেয়ারিং ক্লিক করলে এখানে স্টপ শেয়ার হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, এটা কিন্তু আর নাই, দেখানো যাচ্ছে না, কেউ দেখবে না। তো এইরকম অপশন রয়েছে, 3 ডট অপশন রয়েছে এখানে। এখানে হোয়াইট বোর্ড আছে, চেঞ্জ লেআউট আছে। হোয়াইট বোর্ডে যাব, আমি একটু হোয়াইট বোর্ডে যাই। স্টার্ট এ নিউ হোয়াইট বোর্ড অপশন রয়েছে। এখানে বলছে ক্রিয়েটিং জেম। এখানে একটা বোর্ড কিন্তু আসলো। এই বোর্ডে আমি ল্যাপটপ থেকে কিন্তু আমি এখন আমার মনের মতো করে আমি মাউস দিয়ে লিখব। সাপোজ এটা হচ্ছে পেন, এই পেন দিয়ে আমি লিখব ওয়েলকাম। এখানে কিন্তু এখন কিন্তু সবাই দেখতেছে, হ্যাঁ, এটা কিন্তু সবাই দেখতেছে। আমি মাউস দিয়ে এখানে যা মন চায় তাই লিখতে পারবো, তাই ড্রয়িং করতে পারবো। একেবারে আমার মনের মতো করে আমি কিন্তু একেবারে ড্রয়িং করব এখানে। এটা কিন্তু সবাই দেখতেছে, হ্যাঁ। তারপর একটা ছবি ইনসার্ট করতে যাচ্ছি। এখানে আমি একটা করলাম, আমি আমার কোত্থেকে নিয়ে আসব সেই ছবিগুলো সাপোজ আমি আপলোড করতে যাচ্ছি আমার মোবাইল, আমার ডিভাইস থেকে। তাহলে কথার কথা আমি যে কোনো একটা ছবি নিয়ে আসি। আমি আমার ব্রাউজারে একটা ছবি ওপেন করলাম। এই ওপেন করার পরে এখানে কিন্তু ছবিটা চলে আসবে, ছবিটা চলে আসলো। এই ছবিটা কিন্তু এখন সবাই দেখবে। এরকম যে কোনো একটা কিছু ছবি বা লেখা দিয়ে, যে কোনো কাজ দিয়ে আমি কিন্তু এখানে বাচ্চাদের সামনে প্রেজেন্টেশনটা আরও ফ্রুটফুল করতে পারি, কালারফুল প্রেজেন্টেশনও করতে পারি, হ্যাঁ। এই যে ছবিটা, এই লেখাটা, এরকম কিন্তু এই যে 3D অ্যানিমেশন টাইপের, এরকম কিন্তু আমি প্রেজেন্ট করতে পারি। এরকম এই যে চেঞ্জ যেটা আছে, নতুন একটা ফ্রেম ক্রিয়েট করতে হলে 2 নম্বর ফ্রেম চলে আসলো, আরও ক্রিয়েট করতে হলে আরও ফ্রেম আসবে, যতক্ষণ মন চায় আপনি এভাবে করতে পারেন। এটা কিন্তু প্রেজেন্ট আছে। আমি কিন্তু হোয়াইট বোর্ডের ব্যবহারটা দেখতেছিলাম এখন। এরকম আমি কিন্তু শেয়ার করতে পারি। এখন কিন্তু শেয়ার হচ্ছে। যখন আপনার শেয়ার করা শেষ, আপনার লেখাপড়া শেষ, হ্যাঁ, আপনার ক্লাস নেওয়া শেষ, তখন কিন্তু আপনি চাইলে এইখান থেকে এই যে উপর স্টপ শেয়ারিং একটা অপশন আছে, এই স্টপ শেয়ারিং অপশনে ক্লিক করে কিন্তু আপনি চাইলে বন্ধ করে রাখতে পারেন। এইভাবে কিন্তু আমি কি করতে পারি, হোয়াইট বোর্ডে অর্থাৎ গুগল মিটের হোয়াইট বোর্ডেও ক্লাসটা করতে পারি। এখন আপনার এই মিটিংয়ে কে কে আসছে যদি দেখতে চান, তাহলে যে শো এভরিওয়ান একটা অপশন আছে এখানে রাইট সাইডে, বাকি পার্টিসিপেন্টগুলো এখানে সিরিয়াল ধরে আসবে। আপনি যদি একটা মেসেজ সবার কাছে পৌঁছাতে চান, তাহলে এখানে এই যে মেসেজ লিখবেন, হ্যালো লিখে এখানে প্রেস করলেই কিন্তু এখানে কিন্তু হ্যালো লিখে সবার কাছে হ্যালো চলে গেল। হাই লিখলেন, সবার কাছে হাই চলে গেল। আপনি লিখলেন রুল নাম্বারগুলো লিখতে বললেন, তাহলে এখানে রুল লিখে এখানে সেন্ড বাটন ক্লিক করলে কিন্তু সেন্ডে চলে গেল। আবার এটা ক্লোজ করে দিলে বন্ধ হয়ে গেল। এরকম কিন্তু বেশ কিছু অপশন রয়েছে। তো আপনি যখন কাজ শেষ হয়ে যাবে তখন আপনি এই লিভ কলে ক্লিক করলে আপনি জাস্ট লিভ দিস কল, এই কল থেকে আপনি বের হয়ে যাবেন। আর ইন দ্য কল ফর এভরিওয়ান, সবার জন্য বন্ধ করে দেবেন। তাহলে এটাতে ক্লিক করলে সবার জন্য বন্ধ হয়ে যাবে। এই সুবিধাটা কিন্তু মোবাইল ফোনে নাই। ওকে, বন্ধ করে দিলাম। এরপর এরকম একটি স্ক্রিন আসবে, এখানে আপনাকে ভোট দিতে বলতেছে। আপনার চাইলে ভোট দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনি এখান থেকে বেরিয়ে আসবেন, ক্রোমটা বন্ধ করে দিবেন। ওকে, তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেল একেবারে আজকে প্রথম, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যেহেতু কষ্ট করে ভিডিও তৈরি করেছে, এটা লাইক তো পেতেই পারে, এটা লাইক দিবেন। যে কোনো সমস্যায় কমেন্টস করতে পারেন, কমেন্ট সেকশনে আমরা জবাব দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।